ক্লাস 8 কষে দেখি 19। এক নম্বর অঙ্কে কি বলেছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়। সর্বপ্রথমে ধরে নিতে হবে, ধরি সংখ্যাটি x, তারপর বলেছে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, এবার এটিসি মানে প্রশ্নানুসারে সংখ্যাটির দ্বিগুণ x গুণ 2 যোগ এর সাথে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। এবার সমাধান করলে হয়ে যাবে। 2x + 2 = 3x - 2, 2টা রেখে দিলাম, -5টাকে এদিকে নিয়ে গেলে হয়ে গেল +5, 3x - 2x, তাহলে হয়ে গেল x = 7। সুতরাং সীমার লেখা সংখ্যাটি হলো 7। এবার সেকেন্ড নম্বর অঙ্কটা একটু দেখা যাক। 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। তো প্রথমে আমরা একটি সংখ্যা ধরি একটি সংখ্যা বা প্রথম সংখ্যা লিখতে পারি। ধরি প্রথম সংখ্যা = x, তাহলে পরপর সংখ্যা। দ্বিতীয় সংখ্যা হবে x + 1, তাহলে তৃতীয় সংখ্যা হবে x + 2, সেম। এবার এটিসি দিয়ে দিই। আর কি বলেছে 3টি ক্রমিক সংখ্যা যাদের যোগফল মানে 3টাকে যোগ করে দিই। যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে যেটা হবে সেটা মাঝের সংখ্যাকে x + 1, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, +11 হয়ে গেল। এবার সমাধান করি। 3x + 3 - 2, 2x + 2 + 11, xকে একদিকে নিয়ে আসি, 3x - 2x, 11 2 যোগ করলে কত হবে 13, আর এদিক থেকে -3 + 2 মানে -2 + 2, তাহলে x এর মান কত হয়ে গেল 12। সুতরাং 3টি ক্রমিক সংখ্যা যথাক্রমে 12, 13, 14। সরি সেকেন্ড অঙ্কটার ক্যালকুলেশনটা একটু ভুল গেছে। 2 আর 1 3, এটা বিয়োগ হবে 5, +3 প্লাস এটা 5 হবে, তাহলে হবে 15। তাহলে সংখ্যা 3টি হবে 15, 16, 17। চলো এবার 3 নম্বর অঙ্কটা করা যাক। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখে নেওয়া যাক একটু। বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। সেম, প্রথমে ধরি সংখ্যাটি x, হয়ে গেল। তারপর কি বলেছে যার 1/3, এবার এটিসি দিয়ে দিই। 1/3 মানে 1/3, 1/3 থেকে 1/4, 1/4 মানে 1/4, 1/4 থেকে 1/4 এক কম। তো এবার ক্যালকুলেশন করছি। 12 লসাগু হয় 4 - 3 = 1 বা x = 12 হয়ে গেল। সুতরাং সংখ্যাটি 12।